রাধে রাধে গাইস, সবাইকে শুভ নবান্ন। তো আজকের ব্লগটা নবান্ন স্পেশাল। আজকে সারা দিন রাত আমাদের বাড়িতে কী কী নিয়ম পালন করা হয় চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে দেখো সকাল 7টায় আমাদের এখানে কি কুয়াশা। তো তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে আমাদের যে সকালের নিয়মটা থাকে সেটা পালন করব। তার জন্য আমাদের কিছু নতুন ফল লাগে, যেমন কেশর, পানি ফল, তারপরে হলো কমলা আর কলা আর আপেল। এই 5টা ফল ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তারপরে একটা কলার আগালি পাতা নিয়েছি। আজকে যা কিছু খাওয়া দাওয়া নিয়ম সব কিছু কলার পাতাতেই আমাদের করা হয়। দাদা জমি থেকে নতুন ধান নিয়ে এসেছে। আমাদের মতে চালটাকে ধান থেকে আলাদা করে গোটা গোটাই প্রসাদের মধ্যে দেওয়া হয়। অনেকের মধ্যে গুঁড়ো করে দেয়, বাট আমাদের মধ্যে গোটা গোটাই দেয়। তারপরে তার মধ্যে দই এবং মিষ্টি দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিল। এবার ওই প্রসাদটাকে ছোটো ছোটো কলা পাতায় করে ঠাকুরকে দিতে হয়। তারপরে ঘরের চালের উপরে কাক এবং পাখির জন্য দিতে হয়। আর বাইরে গরু এবং ছাগল থাকে, ওদেরকেও খেতে দিতে হয়। আর জলে মানে আমাদের নবান্নর মিনিং এক কথায় পূর্বপুরুষদের খেতে দেওয়া। তো তারপরে ওটাকে জলেও দিতে হয়, আমাদের যে ঠাকুমা ঠাকুরদা থাকে পূর্বপুরুষ তাদের নামে দিতে হয়। তারপরে সব কিছু দেওয়ার পরে আমরাও খেতে বসে গিয়েছি। তো আমাদের সকালে খেতে হয় প্রসাদটা, তার সাথে চিড়ে বা মুড়ি, দই, মিষ্টি, ফল এগুলোই সকালে খেতে হয়। তো তারপরে দুপুরের রান্না, মানে দুপুরে তো রান্না করতে হয়, রাতের যে নিয়মটা আর কি, তার জন্য আমি সব সবজি মানে কাটা যেগুলো থাকে আর কি সব কিছু কেটে নিয়েছি একা হাতে। তারপরে 12টা থেকে আমি রান্না করতে বসেছি। আমি রান্নার কোনো ভিডিওই করতে পারিনি, কারণ প্রচুর চাপ ছিল রান্নার, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। 12টা থেকে 5টা 5 ঘন্টা আমার লেগেছে এই সব রান্না করতে। আর আমি একা হাতে সব কিছু নিজে কেটেছি, গুছিয়েছি, জোগাড়, রান্না সব কিছু আমি একা হাতে নিজে করেছি। আমাদের এখানে কারেন্ট ছিল না, এই জন্য সন্ধ্যাবেলা যে আমাদের নিয়মটা সেটার আমি কোনো ফুটেজ নিতে পারিনি। সন্ধ্যাবেলায় আমাদের কী করতে হয়, যত রান্না হয়েছে সব কিছু দুটো কলা পাতাতে, মানে যেমন আমরা কোনো মানুষকে খেতে দিই সব কিছু ওর মধ্যে দিতে হয়। ভাত থেকে শুরু করে যা রান্না করেছি সব কিছু ওর মধ্যে দিতে হয়। আর আজকে আমাদের 9 রকমের রান্না করতে হয়, মানে যেগুলো নতুন সবজি উঠেছে, নতুন জিনিস সব রান্না করতে হয়, তার সাথে মাছ। তো সব কিছু ওর মধ্যে দিয়ে একটা পাতা নিজের বাড়িতে ঘরে বা বাইরে মাটি খুঁড়ে তার মধ্যে দিয়ে সেটাকে মাটি দিয়ে ঢেকে দিতে হয়। ওটা এক কথায় আমাদের বাড়ির যে বাস্তভিটা, মানে বাস্তভিটার যে ঠাকুর ওর নামে দিতে হয়। আর একটা জলে আমাদের পূর্বপুরুষ ঠাকুরদা ঠাকুমা ওদের নামে দিতে হয়। এগুলো সব ছেলেরা করে, মানে আগে বাবা করতো, এখন দাদা করে, কারণ এগুলো বংশের ছেলেদেরই করতে হয়। তার সাথে ধূপ, দীপ এগুলোও দিতে হয় ওখানে তাদের নামে। তারপরে শেষে ওদেরকে দেওয়া হলে তারপরে আমরা খেতে পারি। তো আজকে আমি অনেক কিছু রান্না করেছি, সারা দিন লাইন ছিল না, অনেক কষ্ট করে নিজের হাতে সব জোগাড় করে রান্না বান্না করে যখন খেতে বসি খাওয়ার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে সব কিছু নতুন রান্না করতে হয়, তো নতুন চালের ভাত রান্না করেছি, তার সাথে জলপাইয়ের চাটনি, সিম আলু ভাজা, বেগুন ভাজা, মাছের মাথা, আলু টমেটো দিয়ে বাঁধাকপির ঘন্ট, তারপরে ছোলা, মাছের মাথা দিয়ে কচুর শাক, লাল শাক ভাজা, পালং শাকের ঘন্ট, বেগুন আর বড়ি দিয়ে, তার সাথে ছিল ফুলকপি, নতুন আলু দিয়ে মাছের ঝোল। আজকে দাদার বার্থডে ছিল, তো দাদার বার্থডে উপলক্ষে পায়েস বানিয়েছিলাম। ওর জন্ম নবান্নর দিনই, কিন্তু কোনো কোনো বছর তারিখ আর নবান্নটা একদিন আগাপিছা হয়ে যায়, এবছর পড়েছে। তো বেশি আয়োজন করিনি, পায়েসটা করেছি আর পেস্ট্রি দিয়ে জাস্ট ওর বার্থডেটা সেলিব্রেট করা হলো, কারণ নবান্নর দিন এত আয়োজন থাকে খাওয়া দাওয়ার, তো স্পেশাল করে আর কিছু রান্না করার প্রয়োজনই হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের জন্য টাটা।